মূলত সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি ও ভিডিও দিয়ে আলোচনায় আসা মডেল জ্যাকুলিন মিথিলা আত্মহত্যা করেছেন। আর এই আত্মহত্যার ঘটনায় নগরীর বন্দর থানায় মামলা করেছেন তার বাবা স্বপনশীল। মামলায় মিথিলার নাম জয়াশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারি 3 তারিখ শুক্রবার মামলাটি করা হয়। ওই দিন সকাল 9টায় নগরীর বাড়ি বিল্ডিং এলাকায় বাবার বাসা থেকে ওড়না বেচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত জয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমে আসেনি। মামলায় মিথিলার স্বামী উৎপল রায় ও তার পরিবারের 7 সদস্যকে আসামি করা হয়েছে। এই বিষয়ে জ্যাকুলিন মিথিলার বাবা স্বপনশীলের কাছ থেকে জানা যায়, ঠিক 10 থেকে 12 দিন আগে জ্যাকুলিন মিথিলা ঢাকা থেকে চট্টগ্রাম শহরের বাড়ির বিল্ডিং এলাকায় স্বপনশীলের বাসায় আসেন। বাসায় এসে মিথিলা ফটিকছড়ির ধুরম গ্রামের উৎপল রায় নামের এক তরুণের সঙ্গে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়েছে বলে জানান। মিথিলা স্বপনশীলকে আরো জানান, উৎপলের পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনে নেয়নি এবং তার পরিবার থেকে মিথিলাকে বিভিন্ন হুমকি অপমান করতে থাকে। পরবর্তীতে এসব অপমান সহ্য করতে না পেরে শুক্রবার সকালের দিকে মিথিলা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। স্বপনশীলের কাছ থেকে আরো জানা যায়, মিথিলা তার স্বামী ও স্বামীর আত্মীয়স্বজনদের নিয়মিত অপমানের কথা লিখে গেছে। আর এই কারণেই মিথিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে স্বপনশীল জানান। এই ঘটনায় ওই দিন রাতে বন্দর থানায় মিথিলার স্বামী উৎপল রায় ও তার মা মীনাক্ষী মহাজন সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন মিথিলার বাবা স্বপনশীল। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, শর্টকাটে ফেমাস হওয়ার জন্য জ্যাকুলিন মিথিলার মতো অনেক মেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের নগ্নভাবে জাহির করে, কিন্তু তার পরিণতি হয় সবসময় ভয়াবহ। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি জানান নিচে কমেন্ট সেকশনে। জ্যাকুলিন মিথিলার আত্মহত্যা সংক্রান্ত আরো অনেক গোপন খবর বের হচ্ছে, সেগুলো জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।